এই তো সোমবার দিন যাচ্ছিলাম আমরা চুল কাটাতে, আমার না আমার দুই ছেলের আর ওর বাবার। তো আজান যেহেতু যদি কান্না করে এর জন্য আবার আমাকেও নিয়ে যাওয়া হচ্ছিল। তো আমি বলেছিলাম যে যেহেতু দুপুর হয়ে যাচ্ছিল, আমার রান্না বান্না আছে, না বললো যে আজান কান্নাকাটি করবে। তো এই তো আজানের এক মিসের সাথে দেখা হলো, আজানের পছন্দের মিস। তো তার সাথে একটু কথা বলে দেন আমরা চলে গেলাম সেলুনে। সেলুনটা আমরা আগে যে বাসায় ছিলাম তার নিচে, এই সেলুনটা খুবই ভালো। আর আজান এখন যেহেতু গতবার এখান থেকে কেটেছে আর কাটাটা খুবই সুন্দর হয়েছিল, তাই ভাবলাম যে এখান থেকে কাটিয়ে নিয়ে যাই। তো প্রথমে তাকে বসিয়ে দেওয়া হলো। তো গতবার যে ছেলেটা কেটেছিল ওই কাটতেছিল, আর ও খুব সুন্দর করে চুল কাটে আর খুব ফাস্ট ও চুল কাটায়। তো আজান একদমই কান্না করেনি, কোনো বিরক্ত করেনি। মাশাল্লাহ মাশাল্লাহ, বড় হয়ে যাচ্ছে ছেলে আমার। পরে আরেক পাশে সাজারের বাবা বসে গিয়েছে কাটতে। তো তারা তিনজনই চুল কাটবে আজকে। তো তার জন্য আর ওই যে সাজাল ওয়েট করতেছিল যে কেউ একজন উঠলে পরে সাজাল বসবে। তো আজানের চুল কাটাটা খুবই সুন্দর হয়েছে। দেন ওই ছেলেটার কাছে এই সাজাল বসলো। তো আমাকে বলে দিল যে আম্মু আমি কিভাবে কাটবো বলে দাও। তো আমি বলে দিলাম। এবারে সাজালের চুল কাটাটাও খুবই সুন্দর হয়েছে। তো এই তো আজানেটা কমপ্লিট হয়ে গিয়েছে। আজানেটা মাশাল্লাহ মাশাল্লাহ খুবই সুন্দর লাগতেছিল। সাজালের চুল কাটাটাও সুন্দর হয়েছে। তো একে একে করে সবার চুল কাটা শেষ হয়ে গিয়েছে। এখন আমরা বাসায় চলে যাব। আমার দুপুরে পুরা রান্নাই রয়ে গিয়েছে, বাসায় যে আমি রান্না করব। আর এই তাদের পিছনের লুক। তো খুবই সুন্দর হয়েছিল। ওইখান থেকে আমরা একটু মুলারে গিয়েছিলাম, আমার কিছু টুকিটাকি জিনিসের প্রয়োজন ছিল, সেইটা নিয়ে জাস্ট 10 মিনিটের মধ্যে আমরা বের হয়ে গেছি। একদমই কোনো ঘোরাঘুরি করিনি, কারণ তখন অলরেডি প্রায় 1:30 বেজে গিয়েছে, আমার রান্না করা লাগবে। তো এই তো বাসায় এসে আমি চটজলদি বিরিয়ানি রান্না করবো, এর জন্য মাংস বসিয়ে দিচ্ছিলাম। তো মাংসটাকে আমি আগে নামিয়ে রেখেছিলাম, তারপরে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। এখন যা যা মশলা দেওয়া সেগুলিকে দিয়ে একেবারে হাতে মেখে বসিয়ে দিব, কারণ আমার হাতে একদমই সময় কম। তাড়াতাড়ি এটা রান্না হলে পরে আবার চালটাকেও মিক্স করতে হবে। তো সকালে নাস্তা যেহেতু একটু লেট করে করা হয়েছে, তাই অত ক্ষুধাও নেই কেউ, কারোর পেটে। তাও দুপুরের খাবার, তো দুপুরের খাবারে 3টা ওদিন দুপুরে খাবার খেতে খেতে আমাদের প্রায় 4টা বেজে গিয়েছিল। তা আমি বিরিয়ানিটা সবসময় সরিষার তেল দিয়ে রান্না করি। তো ভালো করে মিক্স করে মশলা যা দেওয়ার বিরিয়ানি মশলা দিয়েছি, আদা রসুন বাটা দিয়েছি, সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছি, একটু টক দই দিয়েছি, স্বাদমতো লবণ দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ আর সরিষার তেল দিয়ে মেখে নিয়েছিলাম। পরে একটা প্যান গরম করে এর মধ্যে তেল দিয়ে আমি মাংসটাকে দিয়ে ভালো করে রান্না করে নিয়েছি। পরে এর মধ্যে কয়েকটা আমি আলুও কেটে দিয়ে দিয়েছিলাম। তো মাংসটা হয়ে যাওয়ার পরে আমি চালটাকে মিক্স করবো। আজকে বাসমতি চাল দিয়ে রান্না করব। তো পরে চালটাকে একটু ভাজা ভাজা করে এটার সাথে মিক্স করে নিলাম। খুবই ব্যস্তময় একটা দিন গিয়েছে। তো ছোট্ট একটা ভিডিও, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো এই তো বিরিয়ানি হয়ে গিয়েছে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।